বাচ্চাদের বায়না মেটাতে মাদের কত কিছুই না করতে হয়। তো আমিও আজ আমার মেয়েদের জন্য বানিয়ে নিলাম এই রেসিপি মাত্র 10 মিনিটে। তো চলুন তাহলে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। আর একটি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 10 টাকা দামের বিস্কুট, আপনারা 5 টাকারগুলিও নিতে পারেন। এবার এই বিস্কুটগুলিকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এটাকে লো ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমার একবারে সব বিস্কিট হয়নি, কিছু বিস্কুট এখনও বাকি আছে, তো ওগুলি আমি পরে ভেজে নেব। আগে আমি এগুলি ভেজে নিচ্ছি। তো আমার মেয়েদের আজকে মন হয়েছে মিষ্টি খাবে, তো আমি এখন কি মিষ্টি বানাই, বাড়িতেও কোনো মিষ্টি নেই, এখন রাত্রি 9টা বাজছে, এখন তো দোকানেও যাওয়া যাবে না। তো আমাকে বলছে তুমি এত রেসিপি বানাও, আজকে মিষ্টি বানিয়ে দাও, তাও আবার 10 মিনিটে। তখনই আমার এই রেসিপির কথা মনে হলো। এই আমার ভাজা হয়ে গেছে, এগুলি ভাজতে আমার 1.5 মিনিটের মতো সময় লেগেছে, কারণ বিস্কুট এমনিতে ভাজাই থাকে, এটা ভাজতে বেশি সময় লাগেনি। এবার এগুলি আমি ফটাফট তুলে নিলাম, নিয়ে এবার আমি আবার দিয়ে দিলাম বাকি যে বিস্কুটগুলি ছিল, সেগুলিও আমি দিয়ে দিলাম। এগুলিকে আমি হালকা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখুন তেলের পরিমাণ কতটা কম আছে, জাস্ট অল্প একটু দিয়েছি, দেখুন। তো এগুলিও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 3 মিনিটের মধ্যে আমার সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেছে। এবার এগুলি ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নেব মিক্সিতে। এখানে আমি অল্প বাদাম নিয়ে নিয়েছি, বেশি নিইনি, নাহলে আবার সময় লাগবে বাদামগুলি কাটতে। এগুলি হচ্ছে কাঁচা বাদাম, ভাজিনি, ভাজতে গেলে আবার সময় লাগবে। তো এগুলিকে আমি এভাবে ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি। এই কাঁচা বাদাম দিলেও এটা খুব ভালো হয়। আপনারা এখানে কাজু, আলমন্ড, কিশমিশ এইসবও দিতে পারেন, পেস্তা। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিটের মধ্যে ফটাফট কেটে নেব। এটা কাটতে কাটতে বিস্কুটগুলি ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি ওটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে। এখানে বিস্কুটের পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে, আর চিনিরও পাউডার বানিয়ে নিয়েছি। এগুলি করতে আমার 1 মিনিট সময় লেগে গেছে, তাহলে 5 মিনিট হয়ে গেছে। এবার এখানে আমি প্যান গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম চিনির পাউডার, আর অল্প দুধ ছিল, সেই দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে জলও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে দুধ অল্পই ছিল, তো ভাবলাম এটা দিয়ে দিই। দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ দেখুন চিনিটি দুধের সঙ্গে পুরো গুলে গেছে, দেখুন। এবার এর মধ্যে আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধ হয় সেটা দিয়ে দিচ্ছি, এ দেখুন। আমি 1 প্যাকেটে নিয়েছি, আপনারা এখানে 2 প্যাকেটও দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধ দেওয়ার, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। লিকুইড দুধে অত ভালো হয় না। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাস এখন একদম লো ফ্লেমে আছে, আস্তে আস্তে এভাবে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে রেখেছিলাম বিস্কুটগুলি, সেগুলি দিয়ে দিলাম। তো এসব করতে আমার 2 মিনিট সময় লেগে গেছে, তাহলে 7 মিনিট হয়ে গেছে, আর 3 মিনিট বাকি আছে। এবার আমি গ্যাসটাকে না একটু মিডিয়ামে করে দিচ্ছি, নাহলে সময় লেগে যাবে। এবার বাদামগুলি দিয়ে দিলাম, কেটে রাখা বাদাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করলে এর যে লিকুইড ভাব আছে সেটা অনেকটা কম হয়ে যাবে। এটাকে না এভাবে অনবরত নাড়তে হবে, যাতে নিচে না লেগে যায়। এভাবে নাড়তে নাড়তে দেখুন এটা গাঢ় হয়ে যাচ্ছে, এই দেখুন। এটা এখনও হয়নি, আর একটু সময় লাগবে, তাহলে না এটা একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এই দেখুন এটা আমার হয়ে গেছে। এসব করতে আমার 2 মিনিট সময় লেগে গেল। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার এটা না গরম থাকা অবস্থায় এভাবে হাতে তেল নিয়ে আস্তে আস্তে করে এভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নিব। এই দেখুন এটা আমি 1 মিনিটের মধ্যে বানিয়ে নিব, কারণ বেশি নেই, অল্পই আছে। ভিডিও বানাচ্ছি, না হলে এটা আরেকটু তাড়াতাড়ি বানানো যেত। তো আমার মেয়েরা এরকম কিছু না কিছু বায়না করে, আর সন্ধ্যা হলে কিছু না কিছু ওদের খেতে লাগবে। তো আমি মাঝে মাঝে বানিয়ে দিই। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, কারণ অনেকের কাজে লাগতে পারে। তো এইভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই দেখুন এখানে আমি সবগুলি বানিয়ে নিয়েছি, অনেকগুলি হয়েছে, 9, 10, 11টি হয়েছে দেখুন। তো আমার মেয়েরা এতগুলো খেতে পারবে না, তো ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাবে। কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় অথচ বাড়িতে মিষ্টি নেই, তো আপনারা এইভাবে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো যে কোনো বিস্কুট দিয়ে বানিয়ে নিতে পারেন, আপনাদের বাড়িতে যা বিস্কুট থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন। তো আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ, বাই।